বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত সম্মানিত গ্রামবাসী, আসসালামু আলাইকুম এবং ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। আমরা দীর্ঘ 1 মাস রোজা রেখে আজকে উপস্থিত হয়েছি। আল্লাহ আমাদেরকে উপস্থিত করেছে। সবাই সবার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাদেরকে সুস্থ রাখে। আপনারা চিন্তা করে দেখেন, হয়তোবা এর আগের ঈদের মধ্যে আপনার পাশে একটা লোক ছিল, আজ নাই, দুনিয়া ছেড়ে চলে গেছে। আর এখন বৃষ্টি, আল্লাহ রহমতের ফোঁটা, কেউ অস্থির হবেন না। 2-4-10-15 মিনিটের মধ্যে আমাদের জামাত ইনশাআল্লাহ আরম্ভ হয়ে যাবে। নারায়ণদিয়া পশ্চিম পাড় একটা অবহেলিত গ্রাম, আপনারা অবশ্যই জানেন। সবচেয়ে বেশি সমস্যা ছিল নদী ভাঙ্গন। আমরা ইনশাআল্লাহ মোটামুটি 80% নদী ভাঙ্গন রোধ করতে পেরেছি। আর বাকি যেগুলো আছে আশা করি সামনে ইনশাআল্লাহ শেষ হয়ে যাবে, আমরা করতে পারবো। আমাদের জন্য দোয়া করবেন। একটু আগে শফিক ভাই যে কথাটা বলেছে যে 1 কিলোমিটার রাস্তা পাকা হয়ে গেছে, আরো 1 কিলোমিটারের মতো বাকি আছে। তবে দলমত নির্বিশেষে আমরা সবাই যে ইনশাল্লাহ চেষ্টা করব যাতে এই গ্রামের যেই কাজগুলো বাকি আছে আমরা সবাই করতে পারি। আমাদের মাদ্রাসার জন্য সংক্ষিপ্তভাবে কিছু ক্লাসরুম করবেন মাদ্রাসা মেম্বার, সবাই একটু এদিকে লক্ষ্য রাখবেন। খুব দ্রুত যে যা পারেন ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আমাদের যে টাইমটা এই ঈদগাহ টাইমটা নির্ধারিত করা কিন্তু আজকের থেকে আরো 1 বছর আগে 8টা বাজে আমাদের গ্রামের কোরআনে হাফেজ মাওলানা, আমাদের 6টা মসজিদে 6টা ইমাম সাহেব, আমরা আশা করি বছরে একটা দিন তাদের মুখ থেকে কিছু শুনবো, কিছু বয়ান শুনবো। আমরা তো এরকম ভাগ্য নিয়ে আইতে পারি নাই, আমরা মাওলানা হইতে পারি নাই। এই মাওলানা থেকে শুনলে আমরা কিছু আমল করব বা সতর্ক হইব। আসলে আমরা কিন্তু এই সমাজটা পুরাটাই 5 থেকে 6টা মসজিদে জামাত হয়, আমরা বিভক্ত হয়ে গেছি। একসাথে হওয়ার একটাই এই আমাদের ঈদগাহ। এই যে বছরে 2বার একসাথে হই, কিন্তু এটা আমরা আসলে অনেকটাই গাফিলতি করি। আমার বড় ভাই হাজী শফিক সরকার বলে গেছেন 2 কিলোমিটার রাস্তা, আমাদের মেম্বার সাহেব বলে গেছেন। তো আমাদের এইখানে আমাদের মেম্বার সাহেবের যতটুকু তার করার করতেছে, আমরা প্রত্যেকেই সহযোগিতা করছি। পাশাপাশি আমরা আশা করি আমাদের মেম্বার সাহেব আমাদের সাথে আছে। রাজনৈতিক ভাবে আমার একটা পরিচয় আছে, আমার ভাই বলে গেছে আমি সর্বস্তরের সহযোগিতা করবো। 2 কিলোমিটার না, এই ঈদগাহ মাঠে এমপি সাহেব নিজে বলে গেছেন যে আমি যে অবস্থা দেখছি তিতাসের এই অবস্থায় আমি এই মাঠেই সে প্রতিশ্রুতি দিয়ে গেছে। রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান, নদী ভাঙ্গন, বিশেষ করে নদী ভাঙ্গনের প্রতি উনি বলছে এবং মৌখিকভাবে ওর কাছে কাজের প্রচেষ্টা চলছে। আমরা ঈদের পরে যে আমার সাথে যে মেম্বার দাঁড়ায় আছেন তাদেরকে নিয়ে আর সবাই সম্মিলিত এটার আইডিয়া আছে, সবকিছু মিলে আমরা এই উন্নয়নের জন্য চেষ্টা করি। বাকিটা আল্লাহ। আমাদের এই গ্রাম সবাই আমরা মিলেমিশে এই সমাজে বাস করি। আমাদের এই গ্রামের মধ্যে কাজ করতে যে অনেকে ঈদগাহ সম্পর্ক নিয়ে মন্তব্য করে, কে টাকা দিছে কে দেয় নাই। আমি মনে করি এই গ্রামের প্রত্যেকটা মানুষের এখানে অবদান আছে। কেউ জায়গা দিছে, কেউ অর্থ দিছে, কেউ শ্রম দিছে, কেউ বুদ্ধি দিছে, কেউ মেধা দিছে। এই বইলা সমাজে কাউ বিভ্রান্ত সৃষ্টি করবেন না এবং কাউরে ছোট করার চেষ্টা করবেন না। এবং আমাদের গ্রামে যে মসজিদগুলো আছে প্রত্যেকটা মসজিদেই আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কোনো সংসদ ভবন ছিল না, কোনো পার্লামেন্ট কিছু ছিল না। মসজিদে নববীতে বৈশা গোটা দুনিয়ার অর্ধেকটা শাসন করছে। তাইলে এই মসজিদ থেকে সমাজের উন্নয়নমূলক কাজ হইতে গেলে বিভিন্নভাবে বিভিন্ন সময় বাধা বিভিন্ন সময় আছে। এগুলো করেন না, এগুলো করলে সমাজ আপনাদের বিরুদ্ধে আশা করি ব্যবস্থা নিবে। আপনারা দয়া করে এই সমাজ দ্বারা বিভ্রান্ত করেন না। যেভাবে আছেন সমাজ ভালোভাবে চলতে দেন। আর যারা বলেন এগুলো বললেন না, বললে আমরা সবাই সামাজিক ঐক্যবদ্ধভাবে ব্যবস্থা নেব ইনশাল্লাহ। আপনাদেরকে কষ্ট দিলাম। আসসালামু আলাইকুম। মাহবুব যে কথা বলে গেছে, আসলে আমরা কেউ ওই জিনিসটা ইয়া করে নাই। এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ কথা। এটাকে কেন্দ্র করে পাশাপাশি এই সমাজের আমাদের রানিং মেম্বার উপস্থিত ছিলেন। একটা জানাজাকে কেন্দ্র কইরা দক্ষিণ পাড়াকে অনেক উপন্ন কইরা কে বেশি দিছে কে কম দিছে
কে কারা বা কে চিনি, তা আমাদের সময় সংক্ষিপ্ত। এটাকে কেন্দ্র করে এই জানার প্রায় লোকই অনেক দুঃখ প্রকাশ করছে এবং এমন কথা উচ্চারিত হয়েছে যে আমরা ঈদের জামাত পুনর একসাথে থাকতে পারবো না। তখন আমি তাদের সাথে প্রতিশ্রুতি দিয়েছি, আমরা ঈদের পরপর বৈশা ঈদ আমরা মীমাংসা দেবো। দয়া করে আমরা কেউ একটাই আছে সমাজ, আমরা সবাই একত্রিত হই, তাদেরকে আমি অনুরোধ করছি। এইখানে 3টা লোকেরা অভিযুক্ত করে গেছে, এটা আমরা জামাতে বলবো না, পরবর্তীতে বললে এটা আমরা সমাধান দেওয়ার চেষ্টা করব। যারা বলছেন তাদের কাছে আবার আমাদের অনুরোধ রইল যে জামাত ভাঙার চেষ্টা করেন না, আমরা একসাথে থাকবো, আমাদের বুদ্ধি থাকতে পারে, এটা আমরা সমাধান দিব। আর পাশাপাশি আমাদের সময় বেশি নাই, আপনারা সবাই জানেন আমাদের দিনিয়া মাদ্রাসা একটা হইতেছে। এই দিনিয়া মাদ্রাসা ছাদের জন্য রডের প্রয়োজন, আর রডের প্রয়োজন হলে টাকার প্রয়োজন। তো আমরা দয়া করে কে কি দিবেন এখন বলতে পারেন, আর যে নগদ দিবেন শ্রমিক ভাই নগদ দিয়ে গেছে। যারা আগে দেওয়ার কথা ছিল, যারা দেন নাই, তারা যদি নিয়ে আসেন তাহলে দেন, আর যদি না আসেন, যেহেতু আমাদের ছাদের কাজ চলবো রডের, আপনারা দয়া করে একটু তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করবেন। আর আজকে কে কি দিবেন দয়া করে দিতে পারেন। কেউ আছেন মাদ্রাসা দেওয়ার জন্য? মাদ্রাসার নির্মাণ কাজ চলতেছে, কেউ আছেন? আমাদের আবু বকর বর্দার বাড়ির 5,000 টাকা দিলেন দিনিয়া মাদ্রাসার জন্য, বলেন সবাই মারহাবা। আর কেউ আছেন? আমাদের শামসুল হক মাস্টারের ছেলে মামুন প্রবাসী, উনি দিয়েছেন 1,000 টাকা। আমাদের মুজিব হাজির ছেলে ফুলমিয়া 5,000 টাকা দান করলেন দিনিয়া মাদ্রাসার জন্য। মুর্শিদ ভাইয়ের ছেলে রোমান 1,000 টাকা দিলেন। আমাদের মুন্সিবাড়ির জাকির ভাই 4 বস্তা সিমেন্টের দামে 2,000 টাকা, উনি আরো 500 টাকা বেশি দিলেন, 2,500 টাকা। আমির হোসেন কাশেম ভাইয়ের ছেলে আমির হোসেন দিলেন 1,000 টাকা। সিদ্দিক ভাইয়ের ছেলে মহাজ্জল দিলেন 2,000 টাকা। মহিউদ্দিন 1,000। মুন্সিবাড়ির মোশারফ ভাই দিলেন 2,000 টাকা। আওয়ালের ছেলে মহিউদ্দিন 1,000 টাকা। ব্যাপারী বাড়ির আলাউদ্দিন ভাইয়ের ছেলে সেলিম দিলেন 10,000 টাকা। একটু কালেকশনটা করি, যেহেতু উদ্যোগের কালেকশনটা করতে পারি না। আর কে আছেন? একটু তাড়াতাড়ি করে, আমাদের মুসলিমরা একটু কষ্ট পাইতেছে। কাসিম আলী কাকার ছেলে মরহমানি সৌদি প্রবাসী, উনি দিলেন 10,000 টাকা দিনিয়া মাদ্রাসার জন্য। একটু তাড়াতাড়ি করে, আমাদের মুসলিমদের একটু ইয়া হইতেছে। আমাদের জামাই ডাক্তার মোস্তফা দিলেন 2,000 টাকা দিনিয়া মাদ্রাসার জন্য। আমাদের প্রধান বাড়ির নুরুল হক দিলেন 1,000 টাকা। ইরানুস প্রধান দিলেন 2,000 টাকা দিনিয়া মাদ্রাসার জন্য। দিনিয়া মাদ্রাসার লোকজনেরা আপনারা 10 টাকা 20 টাকা 100 টাকা 500 টাকা 10,000 টাকা যা পারেন তা দেন। বলছে অবহেলিত, আসলে আমার মেম্বারশিপের এই কথা নয় যে আমি এক কথা। আমরা সব দিক দিয়ে স্বয়ংসম্পূর্ণ, কিন্তু মন আমাদের স্বয়ংসম্পূর্ণ করলেই হয়। আর্থিকে কোনো অংশ আমরা দেব না, প্রবাসী দিক দিয়ে দেব না, সরকারি সার্ভিসগুলোতে দেব না, কোনো সাইডে আল্লাহর উপর দেব না। কিন্তু আমরা মনটা আছে না, দুর্বল না করলে হয়। দয়া করে আপনারা মনটা একটু সবল করে একটা দিনিয়া মাদ্রাসার জন্য আপনাদের কাছে গেছে, আপনারা সবাই দান করেন। এটা আপনাদেরই থাকবো, আমাদের কেউ থাকবে না। এই গায়ে ধোয়াধুয়ির জন্য, পরিষ্কারের জন্য একটা মোটর দান করবেন কে? হ্যালো, প্রচুর ময়লা হয় এখানে, ধোয়াধুয়ির জন্য ঈদগাহ নাই, একটা মোটর দান করবেন কে বলেন? এবং হজ পাইপ লাগবে, সাথে হজ পাইপ লাগবে, আপনি দিবেন। আর আমি 2 জনের শাহরম ভাইও হজ পাইপ দিবে, নজরুল কাকা মোটর দিবে। আল্লাহ তাআলা তাদের দানকে কবুল করুন, সকল বলুন আমিন। মবিস কাকা আমার একটা মেসেজ দিল যে আমাদের এই যে জানার সামিয়ানার কেউ কি দেওয়ার জন্য আগ্রহী আছেন, মানে একটা সামিয়ানার জন্য। আমরা প্রত্যেক বছরই তো খোলা আমাদের আকাশের নিচে আমরা জামাত করি। কেউ কি আছেন? আচ্ছা, যদি না থাকেন বুঝ করে যদি জানান পরে জানাইতে পারবেন, যেহেতু টাইম আছে আরো 2 মাস। আচ্ছা, সামিয়ানার জন্য 1,000 টাকা দিব। সকল করি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আরো দরুদ সালাম পেশ করছি সেই মহান ইমামদের প্রতি, যে মহান ইমামে কেরাম ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ, যিনি আমাদেরকে ইসলাম বোঝার জন্য সুন্দর একটি রূপরেখা
ইলমুল ফিকাহ নির্ধারণ করে দিয়ে গেছেন, সেই ইমামের প্রতি দুরূদ সালাম পেশ করছি। আল্লাহ পাক পবিত্র কালামুল্লাহ শরীফে তিনি বলেছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, রাসূল আমি আপনার শান মান ইজ্জতকে সমুন্নত করে দিয়েছি। কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। সবচেয়ে বড় ফজল ও রহমত হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এর হাজিরিন, সে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত আজ বিদায়ের পথে। তাই ধারাবাহিকতায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতকে আঁকড়ে ধরার জন্য, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সুন্নাতকে জিন্দা করার জন্য বাংলার জমিনে দিনিয়া মাদ্রাসার কোনো বিকল্প নেই। 1985 সালে কারসিনার তিরিশে হুজুর কিবলা যখন আলিয়া মাদ্রাসার বিপত্তি দেখেন, তখন তিনি এলমে দ্বীন রক্ষা করার জন্য 1985 সালে তিনি দিনিয়া মাদ্রাসা করেন। দিনিয়া মাদ্রাসার আদর্শ ঐতিহ্য সম্পূর্ণ আহলে সুন্নাহ ওয়াল জামাতের পক্ষে। এর হাজির তার ধারাবাহিকতায় আল্লাহ পাকের লাখ কোটি শুকর সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদের এই গ্রামের মধ্যে একটি দিনিয়া মাদ্রাসা করার মতো তৌফিক দিয়েছেন, সেজন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই প্রতিষ্ঠানটিকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের মার্কাজ হিসেবে কবুল করে, সকলে বলুন আমিন। আপনারা এই প্রতিষ্ঠানের দিক খেয়াল রাখবেন যেন এই প্রতিষ্ঠান থেকে হক্কানি উলামায়ে কেরাম বের হয়, এবং এই প্রতিষ্ঠানটিকে দাঁড় করার জন্য আপনারা সর্বোচ্চ আর্থিক সহযোগিতা এবং বুদ্ধি পরামর্শ দিয়ে পাশে থাকবেন, এই আশা ব্যক্ত করে আমি আমার আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাস্ট আপনার সময় জামাত আরম্ভ হবে, বৃষ্টির কারণে আপনারা তাড়াতাড়ি চলে আসুন। আমাদের টিচার উপজেলা বিএনপির সম্মানিত সাংগঠনিক সম্পাদক জনাব মোহাম্মদ মফিজুল ইসলাম প্রধান এলিবা আমার একটি আবেদন, বর্তমান আমাদের টিচার উপজেলা মাননীয় এমপি সাহেব মুবিয়াল নিগম উনি এই কথা বলবেন যেন আমাদের দক্ষিণ আরান্দিয়া গ্রামের 2 কিলোমিটার রাস্তা ফাঁকা হওয়ার কথা ছিল, 1 কিলোমিটার ফাঁকা হয়েছে, আর 1 কিলোমিটার যেন অতি দ্রুত ফাঁকা হয়, সে আবদারটা রাখার জন্য আমি মবিল মেম্বারের প্রতি আবেদন জানাচ্ছি। দ্বিতীয় কথা হইল, আমাদের গ্রামে যে দারুস সুন্নাহ দিনিয়া ইসলামিয়া মাদ্রাসা প্রতিষ্ঠিত হতে যাচ্ছে, আমি গ্রামবাসী নিকট আবদার জানাচ্ছি আপনারা সবাই সহযোগিতা হাত বাড়িয়ে দিবেন। আমি 5,000 টাকা দেওয়ার জন্য অঙ্গীকার করিয়াছিলাম, আজকে সেই টাকা আমি দিলাম। এই আমার বক্তব্য। ثم أدخلنا في أهل السنة والجماعة وأبعدنا عن أهل الفقه الباطلة، وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا। أما بعد, উপস্থিত দক্ষিণ নারায়ণদিয়া পশ্চিম পাড় শাহী ঈদগাহ ময়দানের সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা এবং আমার অনুরোধ বন্ধুরা, সকলকে ঈদ মোবারক, ঈদ মোবারক। সকলেই অবগত আছেন যে আমরা একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করতে যাচ্ছি, যে মাদ্রাসাটা সম্পূর্ণ আহলে সুন্নাহ ওয়াল জামাতের ভিত্তিতে প্রতিষ্ঠিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ইরশাদ করেন, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাত, যখন একজন মানুষ মারা যায় তখন তার সমস্ত আমলনামা বন্ধ হয়ে যায় 3টি আমলনামা ব্যতীত। এর মধ্যে একটি হলো সদকায়ে জারিয়া। সদকায়ে জারিয়া কি? আমরা যদি জীবিত অবস্থায় কোন মাদ্রাসা, কোন খানকা, কোন মসজিদ তৈরি করে যাই, যে মাদ্রাসায় একজন তালেবে ইলম দ্বীনি ইলম অর্জন করে, ইলম অর্জন করে আর একজনকে সঠিক পথে হেদায়েত করে, সেই ইলম, সেই মাদ্রাসা যতদিন পর্যন্ত প্রতিষ্ঠিত থাকবে, সেই মাদ্রাসা আপনি যদি মরে যান, আপনার আমলনামায় আল্লাহ তাআলা সেই সওয়াব পৌঁছে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, আরেকটি হলো নেক সন্তান। যদি আমরা নেক সন্তান জন্ম দিয়ে যেতে পারি, সেই নেক সন্তান আপনাদের জন্য যতদিন দোয়া করবে, আল্লাহ তাআলা আপনাদের কবরের মধ্যে সেই নেক সন্তানের দোয়া পৌঁছে দেবেন। বলুন সুবহানাল্লাহ। হযরত মাওলানা মুফতি শরীফ আহমদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ
حق تقاته فلا تموتن ولا أنتم مسلمون. প্রিয় হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ, যেই মহান রব দীর্ঘ 1 মাস রোজা রেখে সিয়াম পালন করে ইবাদত বندگی করে আমাদেরকে আবার সকলকে একত্রিত করেছেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে হে ঈমানদার ব্যক্তিরা, তোমরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। কেমন ভয়? হাক্ক তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। আমি এই আয়াতের ব্যাখ্যার সময় নাই, একটু বলবো যে ভয় করার মতো ভয় করতে বলছেন আল্লাহ তাআলা। রমজান মাস আসছে, এই জন্য আল্লাহ তাআলার ভয়ে আমরা গুনাহ করি নাই। রমজান মাস আসছে, এই জন্য আল্লাহ তাআলার ভয়ে আমরা দিনের বেলা খানা পিনা সবকিছু ছেড়ে দিচ্ছি। কিন্তু রমজান শেষ হয়ে গেল, আল্লাহ তাআলার ভয় চলে গেল। যে তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, ভয় করার মতো। ঈদ মোবারক, ঈদ মোবারক। আমি আসলে যে সংক্ষিপ্ত সময় 1 মিনিটের মধ্যে শেষ করব। আমি সকলের কাছে দোয়ার জন্য দাঁড়াইছি। আমি এই বছর হজে যাব ইনশাআল্লাহ। আমার আগামী মাসের 19 তারিখে ফ্লাইট সম্ভবত ডেট। সকলে আমার জন্য দোয়া করবেন, আমি যেন সহি সালামতে হজ সম্পন্ন করে আসতে পারি। আর আমি যত এই গ্রামের সন্তান, সকলের সাথে চলাফেরা করতে যাই, আমার কারোর সাথে ভুল ত্রুটি হইতে পারে, বেয়াদবি হইতে পারে, সকলে একটু ক্ষমা করে দেবেন, আমাকে ক্ষমা করে দিয়ে আমার জন্য দোয়া করবেন। আমি যেন সহি সালামতে সকলের জন্য দোয়া করে, দেশের জন্য দোয়া করে আবার নির্দিষ্ট নিজের দেশে আসে নিজের কিছু কাজ করতে পারি এবং সমাজের কিছু কাজ করতে পারি, সেই প্রত্যাশা নিয়ে সকলের কাছে দোয়া চাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যে আমাদের গ্রামের সবাই আসতেছে, দেখেন বৃষ্টিতে ভিজে। ঈদ মুবারক ভাই। মজিব কাকা দেখা যাচ্ছে, সম্মানিত সবার দেখা যাচ্ছে। মাশাআল্লাহ, দেখেন এই ছাতা নিয়ে সবাই আসতেছে। আমাদের গ্রামের রাস্তা, ঈদের জামাতে যাচ্ছে সবাই। হাশেম কাকা, ঈদ মুবারক। আলহামদুলিল্লাহ, ঠিক আছে। এটা হচ্ছে আমার ছোট ভাই আলাউদ্দিনের দোকান। দেখেন সবাই এখানে, একটু বৃষ্টি আসার কারণে সবাই এখানে দাঁড়িয়ে আছে। ঈদ মুবারক ভাই। কেমন আছেন? হ্যাঁ, ভালো। ঈদের জামাতে যাচ্ছে সবাই। দিন মাদ্রাসার আদর্শ ঐতিহ্য সম্পূর্ণ আহলে সুন্নাহ ওয়াল জামাতের পক্ষে এর হাজির তাই ধারাবাহিকতায় আল্লাহ পাকের লাখ কোটি শুকর সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদের এই গ্রামের মধ্যে ঈদ মুবারক। ভাই। সকলে ডান আমি বাকিয়ে কাঁধের সাথে কাঁধ মিলিয়ে কাঁথা সোজা করে নি। আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب طبيبنا وقلوبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وصحابه وبارك وسلم. الله أكبر، الله أكبر، لا إله إلا الله، والله أكبر، الله أكبر ولله الحمد. اللهم أعذنا من النار، اللهم حاسبنا حسابا يسيرا، اللهم إني أسألك الجنة الفردوس بغير حساب. يا مصرف القلوب ثبت قلبي على دينك، اللهم إني على ذكرك وشكرك وحسن عبادتك. اللهم إنا نسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا. اللهم إني جهد البلاء درك الشقاء وسوء القضاء وشمتة الأعضاء. اللهم إني أعوذ من الحزن والوجود وأعوذ من العجز والكسل وأعوذ من البخل والجبن وأعوذ من غلبة الدين وقهر الرجال. ربي أني مسلم وأنت أرحم الراحمين. ربي أني مظلوم فانتصير. রহমতের নজরে দিয়ে তাকে দেখো আল্লাহ। আল্লাহ আসমান জমির বড় বড় গুনাহ নিয়ে হাত বাড়াইলাম আল্লাহ।
মুবারক মামা। ফারুক ভাই মুবারক বড় ভাই। মুবারক। চলেন 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 এলা চলেন। মুবারক বড় ভাই। মনে সারাই আছে বাজার